রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনাদেরকে আলু আর পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল। একদম পাতলা করে ঝোল হবে বন্ধুরা। তার জন্য এখানে আমি 250 গ্রাম শিঙি মাছ নিয়েছি। আর মাছগুলো আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম, কেননা এই মাছগুলো আমি বাড়িতে কাটতে পারি না, ভয় লাগে। তার জন্য বন্ধুরা এগুলো আমি কাটিয়ে নিয়ে এসেছি। আর এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর অল্প করে মাছের ভিতরে ডিম ছিল, দেখুন ডিমটাকে আমি ধোয়ার সময় বের করে নিয়েছি। তারপরে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভাজা করে মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু সরষার তেল, তেলটা দিয়ে মাখালে বন্ধুরা ছিটা পড়বে না গায়ে। আর এই মাছগুলো ভাজার সময় গায়ের মধ্যে ছিটা পড়তে পারে, চামড়াটা পাতলা, তার জন্য ফেটে যায় ভাজার সময়। তো খুব সাবধানে ভাজতে হবে। দেখুন এইভাবে আমি লবণ, হলুদ আর তেলটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবারে আমি এইগুলোকে নিয়ে চলে যাব চুলায়। চলে এলাম চুলায়। চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি এবারে দিয়ে দিব 2 থেকে 3 চামচ সয়াবিন তেল। গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে তুলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু খুব সাবধানে ভাজতে হবে বন্ধুরা, এতে গায়ে ছেটা না পড়ে। আপনারা এইভাবে অর্ধেক ঢাকা দিয়ে একটা থালা বা যে কোনো ঢাকনা ঢেকে অর্ধেকটা মাছগুলো ভাজা করে নেবেন, যাতে গায়ে ছেটা না পড়ে। আমি এইভাবে মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজবো না বন্ধুরা, হালকা করেই আমি মাছগুলো ভাজা করব। মাছগুলো পাল্টে দিয়েছি, পাল্টে দেওয়ার পর আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে এইভাবে ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা এই মাছগুলো মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন, যাদের শরীরে একদম ব্লাড কম থাকে। এই মাছগুলো খেলে পরে ব্লাড হবে। আর তার সাথেও যদি ছোট একদম দেশি মুরগিগুলো পান, বাচ্চাগুলো, ওগুলো মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন। ছোট পায়রা বাচ্চাগুলো, ওটাও ব্লাড হয় বন্ধুরা খেলে পরে। তো দেখুন কথা বলতে বলতে মাছগুলো বেশ ভাজা হয়ে গেল। এবারে আমি মাছগুলোকে তুলে নিব। এই মাছের সাথে আমি ডিমটাকেও দিয়ে দিলাম, ডিমটাকেও আমি ভাজা করে নিলাম। তো মাছগুলো বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি একটা থালার মধ্যে মাছগুলো তুলে নিয়েছি। আর এই শিঙি মাছটা বেশ অনেকটাই বড় ছিল বন্ধুরা, তার জন্য আমি এটাকে 2 পিস করে নিয়েছি। চলুন এবারে আমি এই মাছগুলো সাইডে রেখে তেল দিব না, এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু, 1/2 চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে। হালকা করে কয়েক সেকেন্ডের জন্য ভাজা করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু। আলুটাকে আমি এইভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাকে একটু আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। আলুটাও এখানে হালকা করে বেশ ভাজা হয়ে গেছে। এখানে এবারে আমি দিয়ে দিব পেঁপে। এখানে ছোট্ট একটা পেঁপে ছিল বন্ধুরা, তার জন্য এইরকম আমি লম্বা লম্বা করে দেখুন পেঁপেটাকেও কেটে নিয়েছি। পেঁপেটাকেও এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুটাকেও সুন্দর করে আমি এবারে ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে আলু আর পেঁপেটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো, কেননা বন্ধুরা আমার পুচকুটা খাবে। এখানে তো এই লঙ্কা গুঁড়োটা দিয়ে না রান্না করলেই বেশি ভালো হয়, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই ভালো হয় বন্ধুরা। আর নাহলে কাঁচা লঙ্কা চিড়ে দিলে খুব ভালো হয়, কারণ আমার পুচকুটা খাবে। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে করব না, তার জন্য আমি গুঁড়া লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আমি 2টো শুধু এইরকম অল্প একটু চিড়ে দিয়ে দিব। তো দেখুন এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে আমি আবারও ভাজা ভাজা করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো এইভাবেই চুলার জালটাকে কমিয়ে একটু সেদ্ধ করে নেব। এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর বন্ধুরা এবার এখানে দিয়ে দিব আমি অল্প একটু আদা বাটা। আদা বাটাটা আমার ফ্রিজে থেকে গেছিলো বন্ধুরা, তার জন্য আমি এইভাবে কেটে 1 চামচ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে পেঁপে, আলু আর মশলার সাথে আদাটাকেও এইভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি নিয়েছি একটা টমেটো, টমেটোটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটাও দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে এবারে একসাথে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি এখন জল দিব না, এইভাবেই সুন্দর করে কষিয়ে নেব। একটু আলু আর পেঁপেগুলো মশলার সাথে সেদ্ধ করে নেব। এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আলু আর পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোটাও গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিব। 1.5 গ্লাস মতো জল দিলাম। এখানে আমি অর্ধেক গ্লাস আরও জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এবারে আমি সুন্দর করে
এভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবারে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিব। ঝোলটা ফুটে আসলে মাছগুলো এখানে দিয়ে একটু ঢাকনাটা তুলে আমি এই 2টো কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি, কেননা ঝোলটা দেখুন ফুটে গেছে। এবারে আমি এখানে আগে থেকে ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিব, আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কোচানো। আমি খুন্তিটা দিয়ে একটু এভাবে করে নিচ্ছি, আস্তে করে নাড়িয়ে 2 মিনিট মতো এখানে আমি রান্না করে নিব। আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মনে হচ্ছে বন্ধুরা, তার জন্য আমি এবারে ঢাকনাটাকে তুলে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর খুন্তিটা দিয়ে সুন্দর করে আস্তে করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। 2 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ঝোলটা। দেখুন খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়েছে। তো বন্ধুরা এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধ করে দিলাম। এবারে আমি শিঙি মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে অন্য একটা বাটির মধ্যে মাছের ঝোলটাকে ঢেলে নেব। আমি এখানে বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, পুরো ঝোলটাই এই বাটির মধ্যে ঢেলে নেব। সম্পূর্ণ আমি শিঙি মাছের ঝোলটাকে ঢেলে নিলাম। আর কি সুন্দর হয়েছে ঝোলটা, একদম পাতলা হয়েছে, খুব একটা ঘন হয়নি। তো বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আর আমি যেইভাবে আজকে শিঙি মাছের ঝোলটাকে রান্না করলাম, একবার হলেও এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আর এই পাতলা ঝোলটা একদম বাচ্চা থেকে বড়দের সবারই খুবই উপকার এইভাবে ঝোল রান্না করলে বন্ধুরা। তো একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা আজকের আমার ভালো লেগে থাকলে একটা করে অবশ্যই লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।